নেগোসিয়েশনের করাল গ্রাসে এবার শান্তির বাজার। খোদ বিধায়ক প্রমোদ রিয়াং বন্টন করেছেন পূর্ত দপ্তরের কাজ। অভিযোগ স্থানীয় যুব মোর্চার নেতৃত্বের। বাম মাফিয়া ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বিধায়কের হুলিয়া। সঙ্গে অবশ্যই আছেন শান্তির বাজার মণ্ডল নেতৃত্ব। বিলোনিয়া ঋষ্যমুখের মতো শান্তির বাজারেও চলছে রগরগে নেগো কারবার। অভিযোগ নেগোসিয়েশন বাণিজ্যের রিমোট কন্ট্রোল পরিচালনা করছে মণ্ডল নেতৃত্ব। স্থানীয় বিধায়ক প্রমোদ রিয়াংকে মধ্যমণি করে শান্তির বাজারে চলছে অশান্তির কারবার। নিগো কারবারিরা হোয়াটসঅ্যাপে ওয়ার্ক ডিস্ট্রিবিউশন কমিটি নামে একটি গ্রুপ তৈরি করেছে। এই কমিটিতে রয়েছেন মণ্ডল নেতৃত্ব। ওয়ার্ক ডিস্ট্রিবিউশন নামক হোয়াটসঅ্যাপ গ্রুপে শান্তির বাজারের প্রাক্তন মণ্ডল সভাপতি অশোক সেন লিখেছেন, আগামীকাল 16/9/2023 তারিখ বিকাল 4 ঘটিকায় মুকুট অডিটোরিয়ামে স্টেডিয়াম এবং অন্য 2টি কাজের ডাক হবে। যে সমস্ত কন্ট্রাক্টর আপনাদের ট্যাক্সের আপ টু ডেট কাগজ জমা দেননি, ওনারা আগামীকালকের ডাকে এবং 3/9/2023 তারিখের ডাকের কোনো শেয়ার পাবেন না। সম্প্রতি শান্তির বাজারের পূর্ত দপ্তর বেশ কয়েকটি নির্মাণ কাজের টেন্ডার আহ্বান করে। তার মধ্যে রয়েছে মোটর স্ট্যান্ড এবং স্টেডিয়াম নির্মাণের কাজ। এই কাজের টাকার পরিমাণ মোট 8,67,28,540 টাকা। আগামী 29শে সেপ্টেম্বর এই নির্মাণ কাজের টেন্ডার বক্স খোলা হবে। খবর অনুযায়ী তার আগেই গত 16ই সেপ্টেম্বর মুকুট অডিটোরিয়ামে এই 2টি নির্মাণ কাজ নেগোসিয়েশন করে নিগো কারবারিরা। এই ম্যারাথন বৈঠকে কাজ বন্টন করে দেওয়া হয়েছে। অভিযোগ, বৈঠকে উপস্থিত ছিলেন খোদ বিধায়ক প্রমোদ রিয়াং। দেখুন দর্শক বন্ধু, আপনারা আমাদের স্ক্রিনে থাকা স্থির ছবিগুলো। ছবি থেকে বোঝা যাচ্ছে বিধায়ক প্রমোদ রিয়াং এর পৌরোহিত্যে চলছে বৈঠক। বিজেপির কর্মীদের বক্তব্য, এই বৈঠকেই বিধায়ক প্রমোদ রিয়াং, অশোক সেনরা ঠিকাদারদের কাজ বন্টন করে দেন। সঙ্গে বর্তমান মণ্ডল সভাপতি শ্যামলাল দেবনাথও। অনুষ্ঠিত বৈঠকে বিজেপির দোলাবাজ নেতৃত্ব তথা নিগো কারবারিরা হুলিয়া জারি করে জানিয়ে দিয়েছে, এলাকার ঠিকাদার দেবাশিস, রাজু, সুসেন, বিমলেন্দু সেন ওরফে বাবাই, সুজনরা এই কাজ করবে। অন্য কেউ এই 2টি কাজ করতে পারবে না। অবাক করার মতো ঘটনা, বিমলেন্দু সেন ওরফে বাবাই বাম জামানার দাগি সন্ত্রাসী। 2018 আগে বিমলেন্দু বিজেপির লোকজনকে নানানভাবে অত্যাচার করেছিল। বিজেপি ক্ষমতায় আসার পর বাবাই এলাকা থেকে পালিয়ে গিয়েছিল। তবে মোটা টাকার বিনিময়ে বাবাই পুনরায় এলাকায় ফিরে আসে। এখন সিপিআইএম এর সন্ত্রাসী বাবাই হলো বিধায়ক মণ্ডল নেতৃত্বের কামধেনু, বলছেন বিজেপির কর্মীরাই। শান্তির বাজার নেগোসিয়েশন কারবারের অন্দরমহলে গুঞ্জন, বিধায়ক প্রমোদ রিয়াং নাকি কমিটির লোকজনকে জানিয়ে দিয়েছেন নেগোসিয়েশনের মোট কমিশনের 2% দিতে হবে বিজেপির রাজ্য সদর দপ্তরে। তাহলে রাজ্য সদর দপ্তরে কোন কোন নেতা নেত্রীকে কমিশন দিয়ে থাকেন বিধায়ক প্রমোদ রিয়াং? আগামী পর্বে জ্যাম 24 নিউজ কর্তৃপক্ষ তুলে ধরবে এই সংক্রান্ত হাড় হিম করা তথ্য। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।